আজকে ভাই জলসার মহফিলের লোকজন পাওয়া যায় না, মেলাঘাটে বাজারে দোকানে আড্ডা মানুষে। আমরা তো দুনিয়াদার মানুষ হয়ে গেছি। আল্লাহকে মৌখিক আমরা মানি, কিন্তু আল্লাহর হুকুম আমরা মানি না। নবীকে অটোমেটিক এমনি মানি, কিন্তু নবীর তরিকা মতো আমরা চলি না। পীর মানি, পীরের কথা মতো চলি না। বাপ মাকে মানি, মা বাপের কথা মতো চলি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি বেশমার শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ আমার মতো গুনাহগারকে সুদূর মেদিনীপুরের জমিন থেকে আল্লাহ এই 24 পরগনা রাহানার জমিন আল্লাহ হাজির করিয়েছে। এই সময়তে আমার আল্লাহ রব্বুল আলামিন কিছু বান্দাকে হাসপাতালে বেডে আল্লাহ শুইয়ে দিয়েছে, কিছু বান্দাকে আমার আল্লাহ নার্সিং হোমে পেট করে দিয়েছেন, কিছু বান্দা বান্দিকে কবরস্থানের মানুষ আল্লাহ বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ তিনার বেহেশতের বাগানে আসার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছেন। কি বাবা, মসজিদের সামনে বাড়ি থাকলে যে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা নামাজি হয়ে যাবে, এটাও ভুল ধারণা। স্কুলের সামনে বাড়ি থাকলে যে আপনার একটা ছেলে স্কুলের ভালো শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে যাবে, এটাও কিন্তু ভুল ধারণা। কথা বুঝতে পেরেছেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হয়, কারণ হেদায়েতটা নবীর হাতেও নয়, নবীরা বুঝিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে নবী কলেমার প্রচার করেছিলেন, কলেমার বাণী প্রচার করেছিলেন। কিন্তু আবু জেহেল মানলো না, উতবা মানলো না, সাইবা মানলো না। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে আল্লাহ পাক তিনাকে জান্নাতের মানুষ বানিয়ে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হাবশী বেলাল ছিল, উমাইয়ার বাড়িতে থাকতো। উমাইয়া বলেছিল, বারবার বলতো, এই বেলাল তোমার মুখে সকলের নাম শুনবো, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যেন তোমার মুখে না শুনতে পাই। বেলালের ঈমানের পাওয়ার ছিল, ঈমানের জোশ ছিল। বেলাল বলেছিল, উমাইয়া জান দিতে হয় দিতে রাজি আছি, তবু আমি নবীর কলেমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার ছিল। আজকে সারা বিশ্বের জমিনে মসজিদের মুয়াজ্জিন আছে, আজান হয়। আর বেলালও সেই জামানাতে সেই সময়েতে নবীর মহব্বতে আজান দিতেন। ইউকো ছিল না, বক্স ছিল না, হরেন ছিল না। এখানে যত আওয়াজ দিয়ে আওয়াজ করলে আজান দিলে 12 জমিনে কোনো দিন পৌঁছাবে না। সবাই পৌঁছাবে? জাগুলির বাজারে পৌঁছাবে না, মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছাবে না, বেড়া চাপার জমিনে পৌঁছাবে না, হাড়ুয়ার জমিনে পৌঁছাবে না। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি মুখে আজানটা দিতেন। ওই আজানের আওয়াজটা আল্লাহ এত পছন্দ করতেন, ফেরেশতারা এত ভালোবাসতেন, যিনি আজান দিলে আজানের আওয়াজটা আল্লাহর আরশে মুআল্লাতে পৌঁছে যেত। বেলাল আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছেন। কালো হাবশী বেলাল, রাসূলুল্লাহ জান্নাতে যাচ্ছেন, আর রাসূলুল্লাহর আগে আগে বেলালও রাসূলুল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। কিসের বিনিময়ে? এরা দিনটাকে প্রাধান্য দিত, কলেমাকে প্রাধান্য দিয়েছিল, দিনকে প্রাধান্য দিয়েছিল। নবীকে এরা জানের থেকে ভালোবাসত, নবীকে এরা মহব্বত করত জানের থেকে। আর আমরা তো সেরকম নবীর দেওয়ানা হতে পারি না। কথা বুঝতে